বিরাট এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স ডিএসসি 10 এর মক টেস্ট বানিয়ে দিচ্ছি। তো অলরেডি আমি তোমাদের ডিএসসি 9 এর মক টেস্ট বানিয়ে দিচ্ছি, যারা দেখোনি দেখে নিতে পারো। এবং তোমাদের বাদ বাকি যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোর মক টেস্ট আমি 19 তারিখের আগেই পোস্ট করব, মানে ডিএসসি 9 হয়ে যাওয়ার আগে। এবার আসি হচ্ছে কি তোমাদের ডিএসসি 10-এ। ডিএসসি 10-এর আমি অনেকগুলো প্ল্যানিং বলে দিয়েছিলাম। আমি একটা কম্বাইন্ড সবগুলো পেপার নিয়ে একটা সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে কিছু প্ল্যানিং বলেছিলাম। ইভেন দো যখন আমি সেপারেট ভিডিও পোস্ট করেছিলাম সেখানেও কিছু প্ল্যানিং বলেছিলাম। সেই প্ল্যানিংগুলো ওয়াইজ তুমি যদি এতদিন পড়ে থাকো তাহলে তোমার কোনো সমস্যা হবে না। আমি বিভিন্ন প্ল্যানিং বলেছিলাম যে কোন চারটে কবিতা থেকে দুটো করে করলে ভালো হয়, কোন চারটে কবিতা থেকে একটা করে করলে ভালো হয়, সেগুলো কিন্তু বলে দিয়েছিলাম। তাও আর একবার তোমাদের একটুখানি ঝালিয়ে দেবো। এবং যে কোশ্চেন্সগুলো রেখেছি 15 এবং 5 মার্কস হিসেবে হ্যাঁ, তো সেই কোশ্চেন্সগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু কোশ্চেন্সগুলো কমন পেয়ে যাবে, সেটাতে কোনো সমস্যা নেই। আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে কি, তোমরা সবাই জানো যে ক্যালকাটা মেসেজে কেমন উদ্ভটভাবে তোমাদের পরীক্ষার রুটিনগুলো ফেলছে। ওই কারণের জন্য ফিফথ সেমিস্টার জাস্ট এন্ড হবে, তারপরের সপ্তাহ থেকে আমি কিন্তু তোমাদের সিক্স সেমিস্টার শুরু করব। তো কেউ যদি পড়তে চাও তাহলে উপরে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যান্ড 450 রুপিস পার মান্থ ফিস নেওয়া হয়, এবং বাদ বাকি ডিটেলস হচ্ছে কি তোমাদের বলে দেবো ইউজুয়ালি, ঠিক আছে? অ্যান্ড আমার কোনো পাস্টে ভুল সাজেশন পোস্ট করার রেকর্ড নেই। এবং ইউজুয়ালি দেখবে ইউটিউবের বলতে গেলে সবাই এর আগের সেমিস্টারে ডিএসসি 7 মানে পোয়েট্রি পেপারের কেউ মক টেস্ট পোস্ট করতেই লাইক ভয় করেছিল, পোস্টই করেনি ভয়ে। আমি করেছিলাম, তোমাদের পোয়েট্রি পেপারগুলো কিন্তু অনেকগুলো কমন পড়েছিল। ইভেন দো আমাদের ইংলিশ অনার্সের পাবলিক গ্রুপে দেখবে আমি একটা জিনিস বলেছিলাম যে ইউটিউবের একজন, সে প্যারাডাইস লস্টে হচ্ছে কি যে ইনভোকেশনসটাকেই বলেছিল অ্যাজ অ্যান এপিক। মানে ও ইংলিশ লিটারেচারই পড়ায়, বাট ইংলিশেরই সিম্পল যে ধারণা ওটা তার নেই পার্টিকুলারলি। সো তোমাদেরকে একটুখানি কয়েকটা জিনিস বুঝতে হবে যে কোশ্চেন্স কমন না আসলেই মানে ওই কোশ্চেন্সটার এই কোশ্চেন্সটার অ্যান্সার সেম, এটা কিন্তু নয় পার্টিকুলারলি। বুঝে গেছে? ইউটিউবে অনেক লোক বাতেলা, মানে তোমাদেরকে কিন্তু সেটাও দেখতে হবে। আমি তোমাদের কিছু কিছু কথা বলতেও যাব যে কোন কোন জিনিসগুলো তোমরা একটুখানি অ্যাভয়েড করবে যারা ইউটিউব ফলো করছো সাজেশন ফলো জন্য। এবার প্রথমে তোমাদের যে কথাগুলো বলার সেটা হচ্ছে কি যে এই ডিএসসি 10-এর ব্যাপারে। ডিএসসি 10-এ তোমাদের টোটাল 8টা পোয়েট্রি রয়েছে। তো 8টা পোয়েট্রি যেহেতু রয়েছে তোমাদের লিখতে হবে কটা, 4টে 15 মার্কস। তো 8টা পোয়েট্রি থেকে 4টে লিখলে কিন্তু বা 4টে পড়লেও কিন্তু হয়ে যাবে। তো তুমি যদি একদম কনসাইজ করতে চাও তাহলে 8টা পোয়েট্রি থেকে তুমি যে কোনো 4টে তোমার ইচ্ছা মতো পোয়েট্রি কিন্তু পড়তে পারো। সেটা তুমি আমার মক টেস্টের 4টে প্রশ্ন ফলো করতে পারো, বা তোমার ইচ্ছা মতো যে কোনো 4টে পোয়েট্রির শুধু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়ে যেতে পারো, যদি প্রিপারেশন একদম খারাপ থাকে সেটা করতে পারো। ঠিক আছে? যারা একটা করে প্রশ্ন করে তোমাদের একটা প্ল্যানিং করে দিলাম। এবং যারা পার্টিকুলার একটুখানি বেশি মার্কস পেতে চাইছো, তোমরা কিন্তু যে সমস্ত যে 4টে পোয়েট্রি থেকে আমি দুটো করে কোশ্চেন করতে বলেছিলাম সেই 4টে বই থেকে দুটো করে কোশ্চেন্সই করতে হবে। এবং কিছু কিছু জিনিস যেটা হচ্ছে কি তোমাদের বলে দেওয়া উচিত, লাইক ধরো এই যে পেপারটা তোমাদের ডিএসসি 10-এ দিয়েছে, এরকম ধরনের পেপার একটা এইমবিসিতে ছিল। ওদের 7টা পোয়েট্রি ছিল, তোমাদের 8টা রয়েছে। তো ওদের কিন্তু 8টা থেকে এই 7টা যেহেতু ওদের পোয়েট্রি ছিল, তো 7টা থেকে কিন্তু 7টা 15 মার্কসের প্রশ্ন দিয়েছিল এবং 7টা 5 মার্কসের প্রশ্ন দিয়েছিল। তো তোমাদেরও কিন্তু একই টাইপের একটা সিলেবাস, তো তোমাদের কিন্তু 8টা থেকেই দেবে এবং 8টা থেকে 5 মার্কসের প্রশ্ন দেবে। ঠিক আছে? যে কোনো 4টে 50 মার্কস করতে হবে, যে কোনো 3টে 5 মার্কস করতে হবে। এবার ওখানটায় ওই বা এমবিসিদের সিসিএফ এর কথা বলছি, এমবিসিদের জেনারেল ইংলিশের, ওদের ওই যে 7টা পরিচয় থেকে কিন্তু একই ধরনের প্রশ্ন দেয়নি। একই ধরনের মানে কি, এই 7টা পরিচয় থেকে ওদের কেমনভাবে দিয়েছিল দেখো। যে কোনো একটা পোয়েট্রি থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছিল, যে কোনো একটা পোয়েট্রি থেকে ইমেজারি দিয়েছিল, যে কোনো একটা পোয়েট্রি থেকে মেটাফোর্স দিয়েছিল, যে কোনো একটা পোয়েট্রি থেকে তোমাদের সেন্ট্রাল আইডিয়া দিয়েছিল, যে কোনো একটা পোয়েট্রি থেকে জনরা দিয়েছিল, মানে ড্রামাটিক মোনোলগ বা রোমান্টিক পোয়েম বা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, এগুলোকে জনরা বলা হয়। তো জনরা থেকে দিয়েছিল। কোনো একটা পোয়েট্রি থেকে হচ্ছে কি যে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ সাম অথার্স পোয়েম এভাবে দিয়েছিল। তো এটা এটা বলার কারণটা হচ্ছে কি একটাই, যে তোমাদের হচ্ছে কি দুটো ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনসটা পড়ার চান্স নেই বা পড়বে না, মানে ওদের কোশ্চেন্স ওয়াইজ। তো তোমাদেরকে একটুখানি বেছে গুছে পড়তে হবে, বা যে প্রশ্নগুলো রেখেছি দেন সেগুলো একটুখানি ফলো রাখতে হবে। যে যে প্রশ্নগুলো প্রথমে রেখেছি সেই প্রশ্নটার বা সেই কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা যদি প্রথমে রাখি তাহলে বুঝতে হবে যে যে ওই কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা বেশি ইম্পর্টেন্ট। যদি ওই পার্টিকুলার কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা প্রথমে রেখেছি বলে যদি না পড়ে, তাহলে কিন্তু পরের যে প্রশ্ন রেখেছি ওই পোয়েট্রি থেকে সেই প্রশ্নটা কিন্তু পড়বে এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা অন্য একটা পোয়েট্রি থেকে দেবে।
ওই কারণের জন্য তোমরা চেষ্টা করবে যে প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অড প্রশ্নগুলো ভালো করে দেখে রাখা। আমি বলতে গেলে টোটাল 8টা বই থেকে টোটাল 9টা মতো প্রশ্ন রেখেছি। সেই প্রশ্নগুলো করে গেলে কিন্তু হয়ে যাবে। তোমার সব কটা পোয়েট্রি করার দরকার নেই। যারা একটুখানি ভালো মার্কস পেতে চাইছো তোমরা 5টা কবিতা করো, আর যারা একদম কনসাইজ করতে চাইছো তোমরা হচ্ছে কি যে কোনো 4টে কবিতা করে চলে যাও। সেটা 4টে কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হোক বা আমার মক টেস্টের প্রশ্ন হোক। এটা সিম্পলিয়েস্ট বা ইজিয়েস্ট একটা সাজেশনস বা একটা প্ল্যানিং বলতে পারো। তো চলো এবার কোশ্চেন্সগুলো আমি দেখে নিই। কোশ্চেন্স হচ্ছে কি যে প্রথমে যে প্রশ্ন রেখে সেটা হচ্ছে কি টি.এস. ইলিয়াডের হচ্ছে কি তোমার প্রিলুডস। টি.এস. ইলিয়াডসের প্রিলুডস থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট। লাস্ট দিয়েছিল 2020-তে, এর পরে আর দেয়নি। বুঝা গেছে? ওই কারণের জন্য বাদ বাকি আর যে 7টা পোয়েট্রি আছে তার মধ্যে থেকে এর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ডিরেক্ট আসার চান্স আছে। এবং যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা না দেয় তাহলে তোমাদের হচ্ছে কি যে ইমেজারি দেবে। যারা একটুখানি ভালো করে পড়ছো তোমরা সেপারেটলি ইমেজারিটা সেপারেট করতে পারো। আর একটা কথা বলে দিই, এই ইমেজারি কিন্তু 5 মার্কসের জন্য দেবে না। যে টি.এস. ইলিয়াড বা ডিসকাস দ্য ইমেজারি অফ প্রিলিউডস এভাবে কিন্তু দেবে না। ইমেজারিটা দিলেও ওই টি.এস. ইলিয়াডের প্রিলিউডসের মধ্যে যে সমস্ত ফ্রেজ বা যে সমস্ত লাইনের ইমেজারি ইউজ করেছেন টি.এস. ইলিয়াড, সেই লাইন বা ফ্রেজ তুলে কাইন্ড অফ হচ্ছে কি দেবে, বা ডিরেক্টলি ইমেজারি দেবে না। ইউটিউবে যারা দিচ্ছে এই 5 মার্কসের জন্য ইমেজারি বা 5 মার্কসের জন্য ড্রামাটিক মনোলগ, তারা গাধা। সিলেবাস এবং ক্যালকুলেশনের সময় তাদের কোনো সেন্স নেই। তো তুমি যদি কোনো বেটার মার্কস পেতে চাও তাহলে ইমেজারিটা সেপারেটলি করতে পারো। আদারওয়াইজ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসটা করে নিলে এখানটায় যতগুলো অল্প প্রশ্ন রেখেছি সব কিন্তু কভার হয়ে যাবে। চাইলে চ্যাটজিপিটি থেকে চেক করে নিতে পারো। তাহলে ইমেজারিটা দিলে কিভাবে দিতে পারে? ডিরেক্টলি ইমেজারি দিতে পারে, বা বলতে পারে দেখবে আমি যখন লেন্দি ভিডিও পোস্ট করেছিলাম বা ডিএসসি 10 এর জন্য অর পোস্ট হিসেবে রেখেছিলাম যে ইমেজারিটা পোস্ট, আমি ওটা অমিট করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ইমেজারিটা কিন্তু ডিরেক্টলি এভাবেও দিতে পারে যে ইমেজেস অফ প্রিলুডস আর নট মেনলি pictorial, they carry the force of ideas, explain বা show how Elias depicts the sordidness of modern urban existence in his preludes, বা বলতে পারে অ্যাজ এ মডার্ন পোয়েম। এই অ্যাজ এ মডার্ন পোয়েম যে প্রশ্নটা, এটা আর একটাভাবে ঘুরিয়ে দেয়, একটুখানি বলে দিই কীভাবে দেয়। আমার নোটসটা যারা কিনেছো দেখবে তোমাদের টি.এস. ইলিয়াডসের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছি, ওটা করে নিলে আর কোনো প্রশ্ন করতে লাগবে না। এবং এই প্রশ্নটা কীভাবে একটুখানি ঘুরে আসতে হবে একটুখানি বলে দিই। যদিও আমি তোমাদের যখন লেন্দি সেশন ভিডিও পোস্ট করছিলাম সেখানটায় অল্প প্রশ্ন আমি দিয়েওছিলাম, এখানে দেয়নি বলে বলে দিচ্ছি। টি.এস. ইলিয়াড অ্যাজ এ পোয়েট, মানে টি.এস. ইলিয়াড অ্যাজ এ পোয়েট প্রিলুডসের কনটেক্সটে ডিসকাস করো। আদারওয়াইজ প্রিলুডস অ্যাজ এ রোম্যান্টিক পোয়েম কিন্তু ঘুরে দিতে পারে, বা মেট্রোপলিটন লাইফ কীভাবে প্রিলুডসে দেখানো হয়েছে, বা এটি প্রিলুডস হচ্ছে কিছু অ্যান্টি রোম্যান্টিক পোয়েম, ঘুরিয়ে ফিরে কিন্তু দিতে পারে। শুধু ক্রিটিক্যাল অ্যাবসেন্সটা করে নিলে বাদ বাকি সমস্ত কিছু হয়ে যাবে। যদি ইমেজারিটা সেপারেটলি করতে পারে তাহলে খুব ভালো হয়, আদারওয়াইজ করতে হবে না। সিম্পল কথা। নেক্সট আসছে হচ্ছে কি প্রোফেস লাভার। এই প্রোফেস লাভার এখান থেকে আমি তোমাদের সাজেশনেও একটা প্রশ্ন দিয়েছি, এখানেও একটা প্রশ্ন দিচ্ছি। একটুখানি জিনিস বলে দিই, প্রোফেস লাভার তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে ছিল না, সিবিসিএস ছিল না, আগে ছিল। আমি ওই করার জন্য 2012 বছরটা অ্যাড করে দিয়েছি। এবং এই সিসেপে বলতে গেলে যারা এমডিসি আছে ওদের না প্রোফেস লাভার থেকে ছিল, ওদের একটা পোয়েট্রি ছিল এই প্রোফেস লাভার থেকে। ওদের পরীক্ষাতে দিয়েছিল এই প্রশ্নটা, যে অ্যানালাইজ প্রোফেস লাভার অ্যাজ এ স্টাডি ইন দ্য অ্যাবনর্মাল সাইকোলজি। এটা আমি মক টেস্টে রেখেছিলাম, ওদের সাজেশনে রেখেছিলাম, কমন পেয়েছে ওরা। তো এমনিদের প্রশ্ন কিন্তু ওদের ফলো করে, ওই কারণের জন্য দিয়ে দিলাম। হয় এভাবে ডিরেক্টলি পড়তে পারে, আদারওয়াইজ বলতে পারে ইজ ব্রাউনিংস প্রোফেস লাভার ইন্টেন্সলি ড্রামাটিক, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। এবার কিন্তু ঘুরে দিতে পারে, বা ডিরেক্টলি ড্রামাটিক মোলগ দিতে পারে। বুঝে গেছে? এই যে ড্রামাটিক মোলগ জনরা, এটা কিন্তু এবার একটা দেবে, সেটা হয় ইউনিভার্সিটি থেকে দিতে পারে, আদারওয়াইজ হচ্ছে এখান থেকে দিতে পারে ডিরেক্টলি। তো ইউনিভার্সিটি থেকে এখান থেকে ড্রামাটিক মোলগটা দেওয়ার চান্স বেশি, তো ডিরেক্টলি হয় তুমি এটাও পেতে পারো। একই অ্যান্সার একটা করলে এখান থেকে হয়ে যাবে, হয়ে গেল। এবার আসছে হচ্ছে কি তোমাদের কুবলা খান। কুবলা খানের একটুখানি গ্লিচ আছে বা একটুখানি সমস্যা আছে কুবলা খানের। তোমরা যেটা একটা করে করবে ভাবছো, তোমরা কুবলা খানটা অ্যাভয়েড করেছো। কুবলা খান যিনি লিখেছেন কোলরিজ, ওনার ওখানটায় মানে তুমি 4টে-5টা কোশ্চেন্স অ্যাডজয়েন করে একটা কম্বাইন মাস নোট করবে, সেটা সেক্ষেত্রে কুবলা খানটা পসিবল নয়। কুবলা খানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি যে ইমিসারি, ঠিক আছে? এবং প্রশ্নটা ঘুরে আসতে পারে রোম্যান্টিক কোয়ালিটিস। অনেকের মনে হতে পারে দ্য ইমেজারির সঙ্গে রোম্যান্টিক কোয়ালিটির কী কানেকশন রয়েছে। যারা কোলরিজকে ভালো করে একটুখানি চেনেছো
যদি ভালো কেউ পড়ে থাকে দেখবে কুবলা খানের যিনি লিখেছেন কোলরিজ, ওনার রোম্যান্টিসিজমে বা ওনার ইমেজারির মধ্যেই রোম্যান্টিসিজম রয়েছে, ওই কারণের জন্য ইম্পর্টেন্ট এটা। একই অ্যান্সার্স হবে, বা সুপার ন্যাচারাল ফিচার্স দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা বলতে পারে হচ্ছে কি তোমার সেন্ট্রাল থিম দিতে পারে একই, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো আমি কুবলা খান থেকে না দুটো প্রশ্ন রেখেছি তোমাদের মক টেস্টের মধ্যে। আমি চাইলে এটা 5 মার্কসের জন্য এবং এটা 15 মার্কসের জন্য, বা এটা 15 মার্কসের জন্য 5 মার্কসের জন্য রাখতে পারতাম। আমি পরে বলতে পারতাম যে আমি দিয়েছি তো যে কোনো একটা পড়লে। বাট এই দুটো প্রশ্ন কিন্তু 15 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিছু ইমেজারি, তারপর হচ্ছে কি তোমার এই প্রশ্নটা, ক্যান কুবলা খান বি ডিসক্রাইব অ্যাজ অ্যান ইনকোহেরেন্ট পোয়েম বা ইনকোহেরেন্ট ওপিএম পোয়েম, গিভ রিজনস। বা বলতে পারে ইজ কোলরিজ কুবলা খান এ ফ্র্যাগমেন্ট জাজমেন্ট অ্যান্সার, বা হচ্ছে কি থিম অফ ক্রিয়েটিভ বা পোয়েটিক ক্রিয়েটিভিটি, ঘুরিয়ে ফিরে দিতে পারে। এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, আমি কোনটা বাদ দিতে পারলাম না। আমি এটা 5 মার্কের জন্য রাখতে পারলাম না, অন্য অন্য ইউটিউবার যেটা করে যে পার্টিকুলারলি একটা প্রশ্ন 15 মার্কের জন্য রাখবো আর একটা 15 মার্কসের প্রশ্ন 5 মার্কসের জন্য রাখবো, তাহলে 7 দুগুণে 14টার মধ্যে প্রশ্ন দেবো মক টেস্টে, তাহলে পরে বলতে পারবো নর্মালি, যেমন ওরা প্যারাডাইস লসের সময় করেছিল। এবং আই ডোন্ট নো কেন ইউটিউবের ওই ব্যক্তিগুলো বা ওরকম গাধা টাইপের লোকজনগুলো ব্যাপারটা এতটা হাইলাইট করে যে আমি ইংলিশ আর কোনো সাবজেক্ট পড়াই না। ভাই, ইউটিউবে সেকেন্ড সেমিস্টারে টোটাল গোটা ইউটিউবে যারা সাজেশন ভিডিও পোস্ট করে ইংলিশ অনার্সে সবাই ভুল সাজেশন পোস্ট করেছিল, সবাই কোশ্চেন প্যাটার্নও ফলো করেনি। তো তারপরও এত বড় বড় বাতেলা যে আমি শুধু ইংলিশ পড়াই, তারপর হচ্ছে কি যে আমি এই সেই এটসেট্রা এটসেট্রা, আমি যেরকম কোশ্চেন প্যাটার্ন ফলো করি সেটাই ক্যালকুলেটর মেথড ফলো করে। ভাই তুই ভুল সাজেশন পোস্ট করেছিস। দ্য ইনভোকেশনস আর হচ্ছে কি মানে অ্যাজ অ্যান এপি কি ডিফারেন্স জানিস না, স্টুডেন্টদেরকে বলিস যে হ্যাঁ কমন পেয়েছে, একই অ্যান্সার। মানে সিম্পল, এই ব্যাপারটাকে একটু একটুখানি অ্যাভয়েড করেছো, ঠিক আছে? আমার যদি কোনো বছরে কোশ্চেন যদি কমন না পারে, আমি ডিরেক্টলি তোমাদের কমেন্ট পোস্টে পোস্ট করে বলে দেবো যে দেখো যে এবারে আমার কোশ্চেনগুলো ঠিকঠাক লাগেনি, বাট ওরকম টাইপের সিচুয়েশন আসবে না আশা করছি। নেক্সট আসে হচ্ছে কি ইউলিসিস। ইউলিসিসে যে প্রশ্নটা তোমাদের ডিরেক্টলি দিতে পারে সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, এটা কিন্তু জম্বের ইম্পর্টেন্ট, হচ্ছে 21-এ এসেছিল। হাউ ডাজ টেনিসন ইউজ দ্য ফিগার অফ লেজেন্ডারি হিরো ইউলিসিস অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ভিক্টোরিয়ান এজ? এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ডিরেক্টলি দিতে পারে। আদারওয়াইজ প্রশ্নটা ঘুরে আসতে পারে যে ইউলিসিস এ এসকেপিস্ট, হিরো আর এসকেপিস্ট, বা বলতে পারে হচ্ছে কি অ্যাজ অ্যান পোয়েম অফ স্কেপ, বা বলতে পারে ড্রামাটিক মোরলগ। ওই যে বললাম, না এই প্রোফিয়াস লাভার থেকে ড্রামাটিক মোরলগ দেবে, না এখান থেকে ড্রামাটিক মোরলগ দেবে, ঘুরে ফিরে দিতে পারে। বা একটা প্রশ্নটা ঘুরে আসতে পারে, সেটা হচ্ছে কি হাউ ফার ইজ ইট ট্রু দ্যাট সে দ্যাট টেনিসন সেলিব্রেটস এনার্জি রিসলিউশন, বা বলতে পারে হচ্ছে কি টিপিক্যাল ভিক্টোরিয়ান পোয়েম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বা বলতে পারে ইউলিসিস as the complex Victorian hero whose thirst for action reflects both the heroic energy and the escapist anxiety of his age. তো ঘুরিয়ে ফিরে প্রশ্ন দিতে পারে, তুমি এই প্রশ্নটা করলে সমস্ত প্রশ্ন কিন্তু কভার হয়ে যাবে, সমস্যা নেই। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের ডোভার ব্রিজ থেকে। ডোভার ব্রিজে তুমি যদি একটুখানি আমার সাজেশনে দেখো, আমি কিন্তু ওই এমডিসিদের যে কোশ্চেন্স প্যাটার্নটা করেছিল সেইভাবেই কিন্তু সাজেশন তোমাদের প্রিপেয়ার করেছিল। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, একটা ইমেজারি, একটা হচ্ছে কিছু জনরা, এরকম কিন্তু পরপর পরপর করে রেখেছি। তো সেই জনরা ওয়াইজ বা সেই ধরন অনুযায়ী আমি এখান থেকে থিমটা রেখেছি। বাট ইটস নট দ্যাট যে থিমটাই ডিরেক্টলি পড়বে এমন কিন্তু নয়, বা এটাকে ঘুরিয়ে কিন্তু মেলাঙ্কলিক পোয়েম দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা বলতে পারে হচ্ছে কি যে হাউ ডাজ ওভারব্রিজ ডিল উইথ দ্য প্রবলেম অফ লস অ্যান্ড ফেথ। এবং তোমরা যদি আমার আগের সাজেশনটা দেখো, ডিজিটাল সাজেশন দেখো, এই লস অ্যান্ড ফেথ নিয়ে একটা কিন্তু প্রশ্ন রয়েছে, মেমোরি অফ সামথিং লস অ্যান্ড ফেথ আর আসারেন্স অফ সামথিং কিছু, তো ওটাও কিন্তু দেখে নিন, একই টাইপের প্রশ্নগুলো আমি অ্যাভয়েড করে দিয়েছি। আর একটা প্রশ্ন ঘুরে দিতে পারে সেটা হচ্ছে অ্যাজ এ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান ভ্যালুজ, বা হচ্ছে কি যে ক্রিটিসিজম অফ লাইফ, বা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে? তো ঘুরে ফিরে কিন্তু দেবে। ধরো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, ধরো এখান থেকে থিমটা দিল না, তাহলে থিম কোন জায়গা থেকে দেবে, অন্য একটা পোয়েম থেকে দেবে, তাহলে এখান থেকে কোন প্রশ্নটা দেবে, এই প্রশ্নটা দেবে বা এই প্রশ্নটা দেবে, এভাবে কিন্তু করতে পারে। ওই কারণের জন্য বলছি যে যেমন প্রথম প্রশ্নগুলো দেখছো সেই প্রশ্নগুলোর সাথে অর প্রশ্নগুলো ভালো করে দেখে যেও। একই যেহেতু অ্যান্সার্স হবে বলতে গেলে, প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন অ্যান্সার্সটা প্রায় 90% সেম, সমস্যা নেই, একটা করে অসুবিধা হবে না। এবার আসছে হচ্ছে কি তোমাদের ও টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড থেকে। ও টু দ্য ওয়েস্ট ওয়াইন্ডে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, ক্যান দ্য ওয়েস্ট ওয়াইন্ড বি কল্ড অ্যান এজেন্ট অফ রিবার্থ আর রিনিউয়াল? এই রিবার্থ আর রিনিউয়াল একই, কিন্তু রেস্টুরেন্ট প্রিজার্ভারের কনসেপ্টটা একই। তো ডিরেক্টলি হয় এটা দেবে ডিরেক্টলি, নইলে এটা দেবে ডিরেক্টলি ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে? বা যদি এই দুটো না দেয় তাহলে হচ্ছে ধরো ইমেজারে দিল, বা তোমাকে ঘুরে ফিরে প্রশ্ন করলো, ধরো হচ্ছে কি যে এই প্রশ্ন দিল যে ডিসকাস ওড টু দ্য ওয়েস্ট টু ওয়েস্ট ওয়াইন্ড অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েম অফ শেল। এরকম ধরনের পোয়েম
বা এরকম ধরনের একটা প্রশ্ন এমবিসিদেরও দিয়েছিল। ওয়ার্ডসওয়ার্থের একটা পোয়েম ছিল, সেখানটায় বলেছিল যে এই পোয়েমটা অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ওয়ার্ডসওয়ার্থ পোয়েম। তো এই প্রশ্নটা কিন্তু ডিরেক্টলি দিতে পারে তোমাদের ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড থেকে, যে ডিসকাস ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েম অফ শেরি, বা অ্যাজ এ রোম্যান্টিক ওড, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ঘুরিয়ে ফিরে কিন্তু দেবে, প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল কিন্তু ভালো করে দেখে যাবে। নেক্সট আসবে টিনটিন অ্যাবি থেকে। টিনটিন অ্যাবি থেকে আমি অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম হিসেবে রেখেছি। এবার তোমাদের ড্রামাটিক মোরলগ বা অ্যাজ এ টিএস রোম্যান্টিক পোয়েম, এরকম কিন্তু জনরা আছে বলতে গেলে। ম্যাক্সিমাম অনেকগুলো ড্রামাটিক মোরলগ আছে, বাট অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম বলতে গেলে টিনটিন অ্যাবিটা রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের দুটো জনরাও দিতে পারে, ঠিক আছে। দেওয়ার চান্স খুবই কম। যদি অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম টিনটিন অ্যাবিটা না দেয়, তাহলে কিন্তু এটা দেবে, যে টিনটিন অ্যাবি রেকর্ডস ডিফারেন্ট স্টেজেস ইন ওয়ার্ডসওয়ার্থ অ্যাপ্রিসিয়েশন অফ নেচার, ঠিক আছে, ঘুরে ফিরে দিতে হবে। আদারওয়াইজ ওয়ার্ডসওয়ার্থ ফিলোসফিক্যালি যে লিঙ্ক করেছেন ম্যান আর নেচারের সঙ্গে, ওটা দিতে পারে, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা এই কোর্টের যে ফ্রেজ আছে সেগুলো দিতে পারে ঘুরে ফিরিয়ে, ঠিক আছে। তো যতগুলো প্রশ্ন আছে একটুখানি দেখে রাখার চেষ্টা করবে, আমি সমস্ত কিছু আর বলছি না, অলরেডি বলা আছে তোমাদের। এবার কার্ডগ্রাস থেকে আসি। কার্ডগ্রাসে তুমি যদি সাজেশন দেখো আমার, সেখানে আমি ক্রিটিক্যাল অ্যাবসেন্স তো দিয়েছিলাম, বাট কার্ডগ্রাসের ক্রিটিক্যাল অ্যাবসেন্স থেকেও প্রিলিউডসের ক্রিটিক্যাল অ্যাবসেন্স সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কার্ডগ্রাস থেকে ডিরেক্টলি যেটা আসার চান্স আছে সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, অ্যাজ এ পোয়েম দ্যাট রিফ্লেক্টস লার্কিনস ফিলোসফি অফ লাইফ, ডেথ অ্যান্ড ট্রান্সসায়েন্স। এবং বাদ বাকি অল্পোর্শন দেখে যাবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা মর্টালিটির যে কনটেক্সটটা আছে, বা হচ্ছে কি যদি এবং আরেকটা জিনিস বলি, এই পোয়েমটা মডার্ন লিরিক্যাল পোয়েম, এবং অ্যাজ এ প্যাস্টোরাল লিরিক, তো বা অ্যাজ এ এলিজিক পোয়েম, এটা কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। বা ইমেজারিটা অন্য অন্য পোয়েমের ইমেজারি ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে ইমেজারি না দিতে পারে, তাদের সিমিলারিটি দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। তো একটাই প্রশ্ন করবে, বাদ বাকি অল্পোর্শনগুলো ভালো করে দেখে যাবে, শর্ট, বোঝা গেছে। এবং এই 8টা পোয়েম থেকে আমি দিয়েছি, 8টা পোয়েম থেকে 8টা করার দরকার নেই, আগেও বলছি এখনও বলছি, যে কোনো যারা একদম কনসাইজ করতে চাইছো, তুমি যে কোনো 4টে কোশ্চেন্স বা 4টে পোয়েট্রি ঠিক করো, এবং সেই 4টে পোয়েট্রির 4টে প্রশ্ন ভালো করে করে যাও। সেই 4টে পোয়েট্রির নয় ক্রিটিক্যাল অপশন ভালো করে করে যাও, নয় আমার প্রশ্নগুলো ভালো করে করে যাও, বোঝা গেছে, যে কোনোটা করলে হয়ে যাবে। এবং তোমাদের 5 মার্কসে আসি। ওই যে বললাম যে ইউটিউবে যে গাধাগুলো আছে, ওরা পার্টিকুলারলি 15 মার্কসের 8টা প্রশ্ন দিচ্ছে, মানে হ্যাঁ, মানে টোটাল 15 মার্কসের জন্য তো দিচ্ছে, এবং 15 মার্কসের কিছু প্রশ্ন সেগুলো আবার 5 মার্কসের জন্য দিয়ে দিচ্ছে, টোটাল 8, মানে 8 ছোটোটার মতো প্রশ্ন দিচ্ছে তোমাদের। বাট ওটা করছে ওদের পিঠ বাঁচানোর জন্য, যাতে ওই 100% কাউন্ট বলতে পারে, 200% কাউন্ট বলতে পারে, ঠিক আছে, দেন এরকম যাতে বলতে পারে, এবং বলতে পারে যে আমি শুধু ইংলিশে পারি আর কেউ পারে না, সবাই আমাকে ফলো করে। আরে গাধা, একটা কথা বল, তুমি তোমাদের একটা জিনিস ভাবো, ধরো একটা কোশ্চেন্স ইম্পর্টেন্ট, এবং সেই কোশ্চেন্সটা সেই বছর ইম্পর্টেন্ট যেহেতু আমাকেও দিতে হবে, তো কোনো একটা গরু যদি ওই প্রশ্নটা আগে দেয়, তো আমি দিতে পারবো না, তার কোনো মানে আছে? এবং সেই গরু বা সেই গাধা আবার হচ্ছে কি যে কী করে, ওই আমি ধরো আমি এর আগে সেকেন্ড সেমিস্টারের সাজেশান আগে পোস্ট করেছিলাম, থার্ড সেমিস্টার আগে পোস্ট করেছিলাম, তো হুবাহু সাজেশান থেকে কোশ্চেন্সের সিরিয়াল চেঞ্জ করেনি, পুরোপুরি টুকে দিয়েছে, আমি কিন্তু কিছু বলিনি, ঠিক আছে। মানে কি মনে করে নিজেকে ভগবান জানে। এইদিকে হচ্ছে কি যে মানে কি পড়ায় ইউজুয়ালি। আর একটা কথা বলে দিই, যদি বাই চান্স আর একবার কোনো ঝামেলা হয়, আমি না ওই সমস্ত ব্যক্তির যে সমস্ত ক্লাসগুলো করায়, মানে কোনো একটা ইয়ারের বা সেমির আগে, আমি ওগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। ওখানটায় কোনো একটা পার্টিকুলার পোয়েট্রি পড়িয়েছে এবং বলে শুধু আমি ইংলিশের ভিডিও বানাই, এতগুলো প্রোনাউন্সিয়েশনস ভুল, এতগুলো লাইনের এক্সপ্লেনেশনস ভুল, তুই জাস্ট ভাবতে পারবে না। ওই কারণে দেখবে আমি কিছু শর্ট ভিডিও পোস্ট করেছি ওগুলো কাউন্টার করার জন্য। সেকেন্ড সেমিস্টারে ওই ব্যক্তিও ভুল সাজেশন পোস্ট করেছে। তো কেউ ভুল সাজেশন পোস্ট করেছে, তারপর হচ্ছে কি যে ইনভোকেশনস আর হচ্ছে কি অ্যাজ এ এপিক, ওর মধ্যে ডিফারেন্সই জানে না। দেন তারপরে হচ্ছে কি যে লাইক উল্টো পাল্টা বলে থাকে, তারপরেও কি কোনো স্টুডেন্ট পড়ে না? পড়ে। কারণটা কি জানো তো? আমাদের ওয়েস্ট বেঙ্গল যেহেতু অনেকগুলো বাংলা মিডিয়াম স্টুডেন্ট রয়েছে, ওই ব্যক্তিগুলো কি করে, কিছু কবিতার কয়েকটা লাইন ভালো করে পড়ে নেয়, মুখস্থ করে নেয়, দেন তারপরে বলে, এবং তারপর স্টুডেন্টগুলো ভাবে যে বাহ দাদা বিশাল ইংলিশ বলছে। তো ওই জিনিসগুলো করে, তো ওটা ভেবো না। টু বি অনেস্ট, আমার কাছে যারা পড়ে, যদি আমি ওই ব্যক্তির সামনে দাঁড় করে দিই, থতমত খেয়ে যাবে। যতগুলো ইনফরমেশন দেওয়া হয়, যতগুলো কারেক্টনেস দেওয়া হয়, যতগুলো ব্যাকগ্রাউন্ড বলা হয়, অতটা ডিটেলে কেউ করে না। যা হোক, কেউ পড়তে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট, তোমাদের প্রফেসার লাভার থেকে এই যে 5 মার্কসের প্রশ্ন আমি দিয়েছি, এবং আমি আশা রাখছি প্রত্যেকবারের মতো তোমরা কিন্তু 5 মার্কসের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে আমার সাজেশন থেকে।
কেননা আমি যে প্রশ্নগুলো রেখেছি ওগুলো কিন্তু চ্যাট জিবি থেকে কপি করা নয়। ইউজুয়ালি ওই সমস্ত বড় বড় পাতিলাদের লোকগুলোর নোটস যদি জিডিপি থেকে তুমি চেক করো, দেখবে সমস্ত নোটসগুলো চ্যাট জিবি থেকে বানানো। দেন 350 টাকা প্রাইস নিচ্ছে। দেখবে যারা নোটস কিনেছো তো দেখে নাও। আমি বলছি, আমি তো কিনে নিই, নর্মালি বলছি। তুমি যদি দেখো নোটসগুলো সমস্ত প্রায় সমস্ত হচ্ছে কি চ্যাট জিবি থেকে বানানো। যারা কিনেছো চেক করে দেখে নিতে পারো, পুরো চ্যাট জিবি থেকে বানানো। কোনো নেই, জাস্ট বড় বড় পাতলা দিয়ে এ করা ধান্দা। যাই হোক, এই যে 5 মার্কসের প্রশ্নটা আমি দিয়েছি প্রফেস লাভার থেকে, এটা কিন্তু এমডিদের প্রশ্ন। ওদের প্রফেস লাভার থেকে এই প্রশ্ন দিয়েছিল, হুইচ অফ দ্য ড্রামাটিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ মোনোলগ আর ফাউন্ড ইন প্রফেস লাভার। এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এমডিসির প্রশ্ন ফলো হয়। এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবং তোমাদের 5 মার্কসের জন্য প্রফেসর লাভার থেকে এরকম ধরনের প্রশ্নই দেবে বা এরা ডিরেক্টলি দিতে পারে। আর একটা এখান থেকে দিচ্ছি, এই প্রশ্নটা ইউলিসিস থেকে। ইউলিসিস একটা প্রশ্ন আমি দিয়েছি, দেখো, ড্র অফ এ ক্রিটিক্যাল এস্টিমেট অফ ইউলিসিস কন্ট্রাস্ট উইথ টেলেমাকাস। এই প্রশ্নটা কিন্তু 15 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, বাট 15 মার্কসের জন্য আরও এর থেকেও বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, আমি দিয়ে দিয়েছি। এটা 5 মার্কসের জন্য পড়বে। এবং একটা কোটেড লাইন আসে বা একটা লাইন তুলে প্রশ্ন হয়, হি ওয়াক্স ইস ওয়াক্স অফ মাইন্ড, হোয়াট ক্যারেক্টার কন্ট্রাস্ট ডু ইউ ফাইন্ড বিটুইন টু পার্সন স্পোকেন হেয়ার। এটাকে এলাবোরেট করে দিতে পারে, মানে এই প্রশ্নটাকে এলাবোরেট করে দিতে পারে। এবং কিছু 5 মার্কসের প্রশ্ন যেটা ডিরেক্টলি আসে, সেটা হচ্ছে কি তোমাদের হুইজ টেলমেকাস বা হি ওয়াক্স ইজ ওয়াক্স আই মাইন্ড, হুইজ স্পিকার ইন দিস লাইন, হুইজ হি বিং রেফার টু। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আমি কিন্তু কোনো চ্যাটজিপিটি থেকে বানাইনি, ঠিক আছে? এগুলো সমস্ত কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। টেলেম্যাকাসের কনটেক্সটটা 5 মার্কের জন্য দেখে যাও, আশা করছি এখান থেকে তুমি কোশ্চেন কমন পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবার আসা হচ্ছে কি ডোভার ব্রিজ। ডোভার ব্রিজ থেকে কাইন্ড অফ হচ্ছে কি যে প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য, কিছু ফ্রেজ যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল। প্রিভিয়াস ইয়ারে কীভাবে এসেছিল আমি অ্যাকচুয়ালি মানে আমার স্টুডেন্টকে বলেছি, পেড বেস স্টুডেন্ট, তোমাদের ওভাবে পড়লে আরও টাইম চলে যাবে, বলছি না, জাস্ট এই ফ্রেজগুলো দেখে যাবে। হোয়াট ইজ মিন্ড বাই দ্য ন্যাকেড সিঙ্গল, এইগুলোকে, এই ফ্রেজগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই ফ্রেজ ইভেন দো হু হার্ড দ্য সাউন্ড অফ সি লং এগো ইন দ্য ডোভার ব্রিজ। সির যে কনসেপ্টটা বা সির যে জায়গাটা রয়েছে বা ডোভার ব্রিজের সির যে কনসেপ্টটা বলেছে, সেই জায়গা থেকে কিন্তু ওদের 5 মার্কসের প্রশ্ন আসবে, ঠিক আছে? ভালো করে দেখে যাবে। এবং আমি সেরকম রিলেটেড কিছু ফ্রেজ দিয়ে দিয়েছি, হয়তো দেখতে পারো। কভার ভালো থাকলে এই ফ্রেজগুলো কিন্তু প্রশ্ন দেবে ডিরেক্টলি 5 মার্কের জন্য। এবং নেক্সট আসছে হচ্ছে কুবলা খান। কুবলা খান থেকে তোমাদের এই সুপার ন্যাচারাল এলিমেন্টস থেকে প্রশ্ন দিতে পারে, বা কি কি রোম্যান্টিক কোয়ালিটিসগুলো আছে দেন সেগুলো দিতে পারে কিন্তু 5 মার্কসের জন্য, ঠিক আছে? এবং তোমাকে আরেকভাবে বলতে পারে যে হোয়াজ কুবলা খান, কুবলা খান কে ছিল, বা আরও কিছু ফ্রেজ আছে যেমন সানলেস সি, টোয়াইস 5 মাইলস, বা ডেমন লাভার, ব্যাবিসিনিয়ান মেড, বা ডালসিমা। এগুলো জাস্ট সিম্পলি কনটেক্সট দেখে যাবে 2 থেকে 3 লাইন। দেন কুবলা খানের যে 15 মার্কসের অ্যান্সার্স মুখস্থ করেছো, সেই 15 মার্কসের ইন্ট্রোডাকশনসটা পড়ে নেবে। দেন তারপরে এইগুলো যদি আসে, তাহলে কিন্তু 2 থেকে 3 লাইন জাস্ট লিখবে, সিম্পল, বেশি খাটতে হবে না, জাস্ট মিনিং দেখে যাবে, কনটেক্সট দেখে যাবে, আর কিছু করতে হবে না। নেক্সট উঠতো ওয়েস্ট ওয়াইন্ড, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হোয়াট আর দ্য ওয়েস্ট ওয়াইন্ডস অ্যাক্টিভিটিস অন ল্যান্ড, এবং এটাও দেখে যাবে, এটা দিয়েছে আমি টিনি থেকে, এই লাইনটা দেখে যাবে, হয়ে গেল। এবার টিএস এলিয়ট। টিএস এলিয়টসের কাইন্ড অফ হচ্ছে কি যে এই যে ইনোভেটিভ মেটাফোর্স, এই মেটাফোর্সটাও কিন্তু ইম্পর্টেন্ট। মেটাফোর্স আই ডোন্ট নো দিয়েছে কিনা 15 মার্কসের জন্য, তোমাদের কিন্তু একটা মেটাফোর্স, একটা ইমেজারি, একটা সেন্ট্রাল আইডিয়া, একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, একটা জনরা, এভাবে কিন্তু পরপর দেবে। যদি কোনো একটা পার্টিকুলার পোয়েট্রি মেটাফোর্স না দেয় তোমাদের 15 মার্কসের জন্য, তাহলে কিন্তু প্রিলিয়াস থেকেও দিতে পারে, বাট এটা তোমাদের 15 মার্কসের জন্য করতে হবে না। তোমরা কি করবে এই জায়গাটায়, তোমরা এই কোশ্চেন্সটাকে বা চ্যাটজিপিটিতে সার্চ করবে, দেখবে চ্যাটজিপিটি হচ্ছে কি তোমাকে টিএস ইলাটের পিরিয়ডস থেকে যে সমস্ত মেটাফোর্স ইউজ করেছিলেন উনি, সেগুলো দিয়ে দেবে, কোডের লাইন হোক বা ফ্রেজ, সেগুলো দিয়ে দেবে। তোমরা কিন্তু সেইগুলো একটুখানি সিম্পল কন্টেক্সট দেখে যাবে, আর কিছু করতে হবে না। এখান থেকে 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং তোমাদের তো আমি ডিএসসি 10 পরীক্ষার আগে ওই যে একটা পোস্ট করব, তখন যদি আরও কিছু 5 মার্কস মনে হয় বা কোনো 15 মার্কসের অড প্রশ্ন হিসেবে দেওয়া ভুলে যাই বা না দিই, তাহলে কিন্তু আমি তোমাদের বলে দেবো। আপাতত এগুলো করো, এই আর চেঞ্জ করবো না, ডোন্ট ওয়ারি, মক টেস্টের পর আমরা চেঞ্জ করি না, এগুলো করো, হয়ে যাবে। যা বললাম মাথায় রেখো, আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ এই কমেন্ট করতে পারো, আমি কিন্তু বলে দেবো। আর যদি পড়তে চাও তাহলে কিন্তু এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং তোমাদের সমস্ত মাইনরের নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। অ্যান্ড আমি ইংলিশের সাজেশনসও বানাই এবং অন্যান্য পেপারেরও সাজেশনস বানাই, অনার্স প্লাস মাইনর। যদি তুমি চেক করো আমাকে, সিসিএফ তোমাদের 2023 থেকে চেক করো, কোনো পেপারে কেউ যদি বলতে পারে, ঠিক আছে, চোখ বন্ধ করে যদি বলতে পারে যে এই পেপারের সাজেশন কেমন আসেনি, আমি ইউটিউব করা ছেড়ে দেবো। যে কটা পেপার আমি পোস্ট করেছি ইংলিশ বাদেও, সব কটা পেপারে কিন্তু 100% কেমন এসছে, ঠিক আছে?
তো ওই কারণের জন্য আমি পোস্ট করি। অ্যান্ড যারা শুধু ইংলিশ সাজেশন ভিডিও পোস্ট করে তাদের দিয়ে শুধু ইংলিশের সাজেশনটাই ঠিক করে হয় না। মানে কোশ্চেন্স এক বলেছে, কোশ্চেন্স কাউন্ট আসলে বলে হ্যাঁ এটা একই, দেন তারপর হচ্ছে কি সেকেন্ড সেমিস্টার সাজেশন ভুল বানানো। তো যারা ওই সমস্ত ব্যক্তির কাছে মাইনর সাজেশন চাইছো, তোমরা চেও না, আমি টাইম পেলে দিয়ে দেবো। ওরা ইংলিশের সাজেশনটা ঠিক করে বানাতে পারে না, ওরা কীভাবে তোমাদেরকে মাইনর সাজেশন গাইড করবে। সো থ্যাংক ইউ সো মাচ।